আবার ভিডিও শ্যুট করছি। তো আমি এসেছি দেখো মায়ের মন্দিরে। তো এখানে এসে আমার পুজো করা হয়ে গেছে। আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। তো আমি ভাবছি যে প্রত্যেক বছর আমি ওর জন্য কিছু না কিছু করি, আর মায়ের মন্দিরে সেরকমভাবে আসা হয় না, বাড়িতেই পুজো করি। তো এবার আমার ইচ্ছে হলো মায়ের মন্দিরে এসে পুজো দেওয়ার, তাই আমি পুজো করলাম। আর ও আসলে ভালো হতো, ও তো নিজের কাজ নিয়ে ব্যস্ত, তাই ও চলে গেছে। আর প্রতি বছরের মতো মানে আমার মনে থাকে, কিন্তু ওর মনে থাকে না। তো এবারও ভুলে গেছে যে আজকে আমাদের বিবাহবার্ষিকী, একদম মনে নেই। আজকের দিনটাও মানে মনে রাখেই না, ও রাখতেই পারে না মনে। তো গাইস আমি ওর জন্য কিছু গিফট কিনবো। তো গিফট কেনা হয়নি, তো সেরকমভাবে আগে থেকে কোনো কিছু প্ল্যান ছিল না আমার। তো মায়ের মন্দিরে এসে ভাবছি যে আমি সোজা যাব বাজারের দিকে, কিছু বাজার করবো, মানে বাজার করবো আর কি, সবজি বাজার করতে হবে। আজকে তো মঙ্গলবার, প্রত্যেক বছর মানে প্রতি বছরের জন্য রান্না করি আমি ভালো মন্দ আর কি, যা রান্না চিকেন মাটন করি। তো এবার তো চিকেন মাটন হবে না, তো সেই আর কি ভাবছি যে আজকে কিছু নিরামিষ ওর জন্য স্পেশাল করবো রান্না, আর তারপর ওর জন্য গিফট কিনে নিয়ে বাড়ি যাব। তো গাইস মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আমি একটু উপরে উঠলাম। তো আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, এখন তাহলে যাওয়া যাক বাজারের দিকে। চারপাশটা খুব সুন্দর লাগে দেখতে। তো গাইস চলে এসেছি ওর জন্য গিফট কিনতে। আর এই যে দেখো সব বের করে রেখেছে, তো এখনও আমি ঠিকমতো দেখিনি। তো দেখার পর তারপরে নিব আর কি। তো আরও বের করো, হোয়াইটের মধ্যে বের করো, ওর তো হোয়াইটের মধ্যে বেশি পছন্দ। তাহলে গিফট কিনে বাড়ির দিকে যাব, গিয়ে রান্না করতে হবে আবার। তো কিনে নেই তাহলে। তো গাইস আমার কেনা হয়ে গেছে, আর বাড়িতে গিয়ে সেটা তোমাদেরকে দেখাবো ও যখন খুলবে তো কি কিনেছি। তাহলে এখন বিলটা করে তারপরে আবার সবজি বাজারে যাব, একটু বাজার টাজার করে তারপরে বাড়ির থেকে যেতে হবে। তো গাইস আমি বাড়িতে চলে এসেছি, আর ঝটপট চেঞ্জ করে নিয়ে রান্না করতে শুরু করে দেব। তো প্রথমে আমি খাবো, কেননা সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমার। তো তাহলে তাড়াতাড়ি চেঞ্জ করে নেই। যা গরম, ভীষণ গরম। তো গাইস দেখো ওর জন্য এই স্পেশাল রান্না করেছি। আর এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে সাবুর চপ, সাবু আর আলু দিয়ে যে চপগুলো আমি করি সেগুলো। আর এখানে আছে ডাল, এখানে আছে আলু পোস্ত। তো আমার রান্না কমপ্লিট, ও এখন খাবে। হ্যাঁ আমি এখানে বসবো, তোমাকে খেতে দেবো। তাহলে ওকে খাওয়ার বেড়ে দেই। লাইটটা নিও না। হ্যাঁ তো এই যে ফ্রাইড রাইস, তো আজকে তো নিরামিষ, সেই আর কি। আর এখানে আছে আলু পোস্ত, আর এখানে আছে আলু পোস্ত। তো এই যে আলু পোস্ত। চপগুলো না ঠান্ডা হয়ে গেছে, দেখো কেমন হয়ে গেছে। গরম গরম ভালো লাগতো, বসতে বলছি
ব্যাস হয়ে গেছে। কাজ হচ্ছে না আর এখানে আছে নিরামিষ ডাল। করলো এতগুলো মিষ্টি খেতে পারি আমি? সব প্লেটে দিয়ে দিয়েছি, এখন তুমি এত মিষ্টি আমি খেতে পারবো না। খাও, আজকে খাবা না তো তুমি কবে মিষ্টি খাবা? তো আজকে আমাদের কি বলো, ভুলে গেছো? আমি জানি। তুমি জানো? তোমার মনে থাকে? আজকে তোমার বিয়ে করেছিলাম না, তোমার খাওয়া যাবে না? আমি খাও না, তুমি না। তুমি খাও। তুমি কত কষ্ট করে রান্না বান্না করছো। হ্যাঁ আমি করেছি, তোমার জন্যই করেছি। এই গরমে কিছু করতে ইচ্ছে করে না। তুমি খাও না, দাও না, দাঁড়াও, এলেও এখন আমাকে ও খাওয়াবে। তুমি খাও না আগে, তুমি খাও না। ফার্স্ট তুমি আগে তুমি। ও আগে খাক, তারপরে আমি খাবো। আর যা গরম, আমার মানে প্রত্যেক বছর একই রকম গরম হয়, একটু বেশি একটু কম, কিন্তু এবার গরমে আমার শরীরে র্যাশ বেরিয়ে গেছে, জানি না কি ওগুলো, তো ঘামাচি টাইপের আর কি। এই যে এটা ফেলে দাও। কাজে ব্যস্ত থাকার জন্য আজকে ওর জন্য কিছু গিফট নিয়ে আসতে পারিনি আমি। কি মনে করছি জানি না। কি মনে করব? কিছু মনে করি না। আমি একা একা মন্দিরে গেলাম, পুজো করলাম, বাজারের দিকে গেলাম, অনেক কিছু। যায়নি কেউ? না, ওরা যায়নি। আর বৃষ্টি পড়ছিল, আবার মেঘ করছিল, তাই আমি নিয়ে যাইনি। আর বাড়িতে এদিকে লেবার মিস্ত্রিরা কাজ করছে, তো আমি ভাবলাম কখন কি প্রয়োজন হয়, তো ওরা থাক। মোহিত খেয়ে নিয়েছে, শিশুকে এখনো খায়নি, তো আসবে, ও টিউশনে গেছে। মিষ্টি খাবার হাত ধুয়েছ? ভালো হাত। কখন তুলা? কখন তুলা তুমি? খাবার হলো, ঠিক আছে, ওই কিছুক্ষণ আগে খেয়েছে, এখনই হাত ধুয়েছে, নাও খাও। তো রান্না বান্না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, কিন্তু এই চপগুলো এত টেস্টি হয়, আজকে নরম হয়ে গেছে। তো তুমি তো, আর এত বৃষ্টি পড়ছে, আমি যে ক্যামেরা অন করব আমার আর উপায় নেই। এদিকে রান্না বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বাড়িঘর মানে পরিষ্কার করছি, এসে দেখছি ছেলেরা সব খেলাধুলা করে নোংরা করে রেখে দিয়েছে, মানে সেসব তো করে না মোহিত, সে আর কি সব কিছু পরিষ্কার করলাম রান্না করতে করতে। তো ব্যস্ততার মধ্যে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি, তাই এখন ভাবছি যে ক্যামেরাটা অন করি। ও চলে এসছে, তো তুমি তাহলে খেয়ে নাও, তোমার জন্য সারপ্রাইজ আছে। তোমার রিয়াকশনটাই দেখবো। তো খাওয়া হয়ে যাক ওর। খাওয়ার পর মানে বসে থাকা বাদ দিয়ে শুয়ে যাচ্ছে, আর আমি এখানে দেখো ওর শার্টটা দিয়ে আমি এখানে গিফটটা এনে রেখে দিয়েছি। নিব না?
কি ভেবেছি তুমি? তোমার মতো নাকি আমি? আমি কেমন? আমি নেই না তাই নাকি? সেটা কথা বলেছি আমি? ও হোয়াইট নিতে চেয়েছিল, মানে বলছিল যে প্রিয়াঙ্কা একটা হোয়াইট শার্ট বানাতে হবে। তো আমি ভাবছি ও বানানোর আগে আমি আগে কিনে নিয়ে আসি। তো হ্যাঁ, এটা তোমার জন্য। সেই একটা আছে তোমার, হয় মানে শুকায় না ভালোভাবে, তাড়াহুড়ো করে আমাকে তো দিতে ভুলে যায়, প্যান্টের মধ্যে ঢুকিয়ে রাখে। আর যাওয়া অফিসে যাওয়ার সময় তাড়াহুড়ো করে ধয় ওই ভিজের রুমালটা ওইভাবে নিয়ে যায়। তো সেই আর কি আমি শার্টটার সাথে রুমালটাও কিনেছি, আর প্রায় সেম ডিজাইন এটার আর শার্টটার আর রুমালটার। তো হোয়াইট প্রিন্টের, হোয়াইট তো দেখতে হোয়াইট, কিন্তু প্রিন্টটা দেখো একবারে নতুনত্ব। তো তুমি এটা পরে দেখো আমার, তোমাকে এত জামা কাপড় আছে আমার, তাতে তোমাকে নিতে হবে। আমি কেমন লাগে? গত বছর আমি দিতে পারিনি, শুধু রান্নাই করে করে খাইয়েছি। এবার সেরকম তো রান্না কিছু করলাম না, নিরামিষটাই। তো কলার বালা তো অনেক রকম পরছো, এটা কলারটা পুরোটা নেই, হাফ কলার। এটা ইউনিক আছে আমার। কোথায় আছে? হ্যাঁ, তো লাল শার্টটা আছে, তো ওটা লাল, এটা হোয়াইট। হোয়াইটের মধ্যে ভাগ আছে, এটা দেখো প্রিন্টটা ছোট ছোট প্রিন্ট। হ্যাঁ, আমার ভাড়ার টাকা, ওটা আমার টাকা, তো নিব না? তোমার নিয়েছি আমি, ওই টাকাটা তো আমারই, ওটা তো তোমার না। আমার তোমার বলে কোনো কথা না। ওই বাড়িটা যে আমাদের আগের বাড়ি যে ভাড়া থাকে সবাই, তো সে আর কি ওই টাকাটা আমি রেখে দিই, ওকে দিই না। তো ওখান থেকেই আমি কিছু কিছু জিনিস কেনাকাটা করি, ওর কাছ থেকে বেশি কিছু চাওয়াচাই করি না। কাছ থেকে ক্যামেরাটা কর। এখন তো নাইট, দিনের বেলা যা লাগবে না একটা ব্ল্যাক প্যান্টের সাথে, সেই লাগবে। টাইট মনে হলে এক সাইজ আবার চেঞ্জ করে বড় নেওয়া যাবে, কি অসুবিধা? আর তোমার মাপ তো সবাই জানে। আমি দেখে আছি ভালো হয়েছে কি না? হ্যাঁ না না কোনটা? তুমি দেখো, আমি নিজের জিনিস কি করে বুঝতে পারবো? আমি তো চোখ বন্ধ করেই নিয়েছি, মানে চোখটা খুলে নেইনি। মানে যখন বের করে দুটো কোয়ালিটি ছিল, তো ওটা হাফ তুমি পরেছো, তো এই ডিজাইনটা ইউনিক দেখা যায় না, ব্র্যান্ডেড কোম্পানি। তোমাকে আর কি মানে ফুটপাতে বিক্রি হয় সেগুলোই নিয়ে দেবো নাকি? কি ভেবেছো তুমি? খুব সুন্দর, সফট, ভীষণ সফট। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। আসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে। আর রেগুলার ভিডিও মানে আমি বলছি আর হচ্ছে না, এর জন্য ও দায়ী। আমি কি দায়ী? আমি তো কাজে ব্যস্ত, তার মধ্যে তোমাকেই বলবো আমি, আর কাউকে বলবো না। গাইস টাটা। গরম লেগে গেল, হ্যাঁ খুলে দিলাম। খুব সুন্দর হয়েছে, তোমাকে দিতে পারলাম না কি, ওই জন্য মনটা খারাপ হয়ে গেল। তাহলে এবার একটু শুয়ে পড়ি, বন্ধ করে দে, অনেক খেয়ে ফেললাম আমি।